কাটায় রাত 2:33। যখন চারিদিকে মৃদু শীতল বাতাস বইছে, যখন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ ঘুমের ঘোরে বিভোর, তখন নলতা ও কালীগঞ্জের রাস্তায় জেগে আছে আব্দুল্লাহ আল মামুন। কারণ সাতক্ষীরার উন্নয়ন যখন অন্ধকারের আড়ালে লুটপাট হয়, তখন মামুনদের চোখে ঘুম থাকতে পারে না। আজ উন্মোচিত হবে সেই সত্য যা ঢাকতে কন্টেন্ট মেকার সোসাইটি অব সাতক্ষীরার আলামিনকে মামলার ভয় দেখানো হয়েছে। চলুন আজ আপনাদের দেখাই কেন সহসভাপতিরা বারবার আমাকে বলে ভালো ভিডিও বানানোর জন্য, আর কেন তাদের ঠিকাদার বট বাহিনী আমাদের নামে মামলার ভয় দেখায়। দেখুন এই জায়গাটা, সারা দুনিয়ার কোথাও ঢালাই হওয়ার পর এমন পেপার দিয়ে ঢেকে রাখা হয় না, কিন্তু এখানে কেন? কিসের এত লুকোচুরি, কিসের এত ভয়? এই দেখুন, পেপার তুলতেই বেরিয়ে এলো ভয়াবহ কঙ্কাল। একে কি ঢালাই বলে? ঢালাই সব জায়গায় সমান না। লোহার শিকের উপর কোথাও মশলা লেগেছে, কোথাও নেই। এমনকি হাত দিয়ে ছোঁয়া মাত্রই ঢালাই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কাজ শেষ হওয়ার আগেই ঢালাই ফেটে চৌচির। ঢালাই কি এমন 2 টার্মে হওয়ার কথা ছিল, নাকি 1 টার্মে হয়ে একটা পিণ্ড হওয়ার কথা ছিল? গরমে ঘেমে ভেতরে ভেতরে সিদ্ধ হয়ে গেছে এই কাজ। এটা কি রাস্তা হচ্ছে, নাকি জনগণের ট্যাক্সের টাকায় মরণফাঁদ তৈরি হচ্ছে? কারিগরি নিয়ম বলছে যখন এর ওপর লোক দেখানো ফিনিশিং প্রলেপ দেওয়া হবে, তখন এই গুরুত্বপূর্ণ কর্নারটি লোড সহ্য করতে না পেরে সবার আগে ফেটে যাবে। আর সেই ফাটল দিয়েই শুরু হবে এই কোটি টাকার রাস্তার সমাধি। কেন এই দুর্নীতি? আপনারা কাকে ভয় দেখান? আলামিনকে মামলার ভয় দেখালে কি সত্যিই ধামাচাপা পড়ে যাবে? আমার হাতে এমন শত শত অনিয়মের প্রমাণ আছে। সময় এসেছে জনগণের পক্ষ থেকে কাজ থামানোর। সহসভাপতি ভাইয়েরা, আপনাদের দাওয়াত রইল, নলতা আসেন, চা খাই, আর একসাথে এই চমৎকার কাজগুলো জনগণকে নিয়ে সচক্ষে দেখে যান। সাতক্ষীরার মানুষকে আর কতদিন বোকা বানাবেন? রাতের অন্ধকারে কাজ চুরি করে দিনের আলোয় মামলার ভয় দেখান। মনে রাখবেন, মামুনরা যখন জেগে থাকে তখন দুর্নীতির ড্রাম আর বাঁচতে দেওয়া হবে না। হয় ঠিকমতো কাজ করুন, না হয় পালানোর পথ খুঁজুন।